আমরা ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ এসে পৌঁছে গেছি। এটা হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা লিঙ্গ। এটা নাসিক রোড থেকে আসতে হয়। নাসিক রোড থেকে 39 মিনিট এখানে আসতে সময় লাগে। আর এখানে দুরকম ভাবেই আসা যায়, একটা হলো বাসেও আসা যায়, আবার প্রাইভেট গাড়ি বুক করেও আসা যায়। আজকে অতটা ভিড় নেই, আজকে হলো অক্ষয় তৃতীয়া, আমরা এসেছি এখানে। আজকে আমরা মন্দিরের কাছাকাছি এসেই দাঁড়িয়েছি, সামান্য একটু লাইন, কিন্তু অনেকটা শ্রাবণ মাসে হলে বা শিবরাত্রি হলে বা সোমবার হলে একটু ভিড়টা বেশি হয়। যেহেতু ফাঁকা আছে ওই জন্য আমরা ফ্রি দর্শনই আজকে ঢুকেছি। এমনি দর্শনের টিকিট আছে 200 টাকা করে, সেটা একদম ভেতরে চলে যাওয়া যায়। আমরা ফ্রি দর্শনই করছি কারণ আজকে ভিড় কম বলে। এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। এখানে বিশেষত্ব হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতাই এখানে বিরাজমান একসাথে। তাই জন্য একটু সামনে মন্দিরে ঢোকার আগে একটু ভিড় হয়েছে, মানে জাস্ট গর্ভগৃহে ঢোকার আগে একটু ভিড়টা হয়েছে। ওখানটা আমরা একটু দাঁড়িয়ে আছি লাইনে, অল্পই একটুখানি লাইন। এই আমরা ঢুকবো ভেতরটা, একটা ছোট সিঁড়ির মতন আছে, এখানটায় আমরা ভেতরে প্রবেশ করব। তা এখানে যাই, ছোট একটু লাইন, ভেতরটা একটু যা লাইন হয় এখানে, এই লাইনে আমরা যাচ্ছি। ভেতরে একদম কাছাকাছি এসে গেছি, মন্দিরের একদম গর্ভগৃহের ভেতরে ঢুকে পড়েছি। আমি এই জন্য যাচ্ছি, খুবই হালকা লাইন, একদমই লাইন নেই বললেই চলে। এটা হলো প্রবেশদ্বার, একদম ভেতরেই আমার ঢোকার একদম প্রবেশদ্বার। সামনে একটা ঘন্টা আছে, এই ঘন্টাটা আমি বাজাবার চেষ্টা করছি। খুব একটা যে ভালোভাবে হাত পাচ্ছি তা নয়, যাই হোক যেভাবে একটু একটু বাজাবার চেষ্টা করলাম, হলো না। এই একটা ঢুকে পড়েছি ভেতরে একদম। এখানে তো ছুঁয়ে স্পর্শ করতে বাবাকে দেয় না, দূর থেকেই স্পর্শ করতে হয়, দেখতে হয়, দর্শন করতে হয়। এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দেবতাই একসাথে বিরাজমান। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ। বেশ ভালো লাগছে। আজকে অক্ষয় তৃতীয়া, পুণ্যতিথিতে আমরা দর্শন করতে এসেছি, আমাদেরও খুব ভালো লাগছে। পৌরাণিক কথা অনুযায়ী কথা আছে যে গৌতম ঋষি আর তার স্ত্রী অহল্যা তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান শিব এখানে দর্শন জ্যোতির্লিঙ্গরূপে স্থাপিত হয়েছেন। এখানে 12 বছর অন্তর অন্তর কুম্ভ হয়। খুব ভালো লাগছে, মনটা বেশ পবিত্র জায়গায় এলে যেমন হয়, মনটা খুব শান্ত হয়ে যায়। এই বাবাকে দর্শন করছি আমরা গর্ভে গিয়ে। দূর থেকেই দর্শন করতে দেয়, এখানে পুজো করতে দেয় না। মন্দিরের চারিপাশটা খুব সুন্দর, মন্দিরের বাইরে আমরা এসেছি, দর্শন হয়ে গেল। ভিড়টা খুবই সুন্দর লাগছে, পাহাড়ের ঘেরা। এখানে তো ব্রহ্মগিরি পর্বতের তলায় এটি অবস্থিত। এখানে গোদাবরী নদীও উৎপন্ন হয়েছে, এটাকে এখানে গোদাবরী নদী দক্ষিণ গঙ্গা বলে এখানকার লোকেরা মনে করে। চারিদিকটা খুব ভালো লাগছে দেখতে। আর আজকে রোদ্দুর ঝলমল করছে, এত ভালো লাগছে জায়গাটা, খুব ভালো লাগছে। দর্শন করে মন প্রাণ আমাদের একদম পুরো ভরে গেল, একদম চারিদিকটা এত সুন্দর। মন্দিরের বাইরে এটা বাইরে থেকে এইটুকু লাইনই আমরা দিয়েছি। খুব সামনে একদম মন্দিরের গর্ভগৃহে ঢোকার মুখে সামনেই একটা লাইন, ছোট্ট লাইন, একদম নাম লাইন মরারি মতন, কিন্তু ছোট্ট লাইন একদম। আর যদি এটা 200 টাকার টিকিট কাটা যায়, সেটা একদম মন্দিরের মধ্যে প্রবেশ করে যায়। এখানে প্রদীপ জ্বালানো হয়, যে লম্বা মতন যে একটা স্তম্ভ মতো রয়েছে, ওখানে সন্ধ্যেবেলা মন্দির জ্বালা হয়। এটা হলো পুরানো মন্দির, এটা পুরনো মন্দির। আগে এই মন্দিরটি ছিল, এখানেও দর্শন করতে দেখতে হয়, কিন্তু দূর থেকে, কাছে কোনো জায়গায় স্পর্শ করে দর্শন হয় না, দূর থেকেই দর্শন হয়। এটা পুরনো মন্দির। এটা মন্দিরের বাইরেটাই আছে, পুরনো মন্দিরের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। দর্শনও এখানেও হয়ে গেল, কাছেই একদম। ওই মন্দির থেকে এই মন্দির খুবই কাছে, জাস্ট একটুখানি বেরিয়ে এই পেছন দিয়ে এখানে একটা রাস্তা আছে, এটাই পুরনো মন্দির। পরিবেশটা ভালো, রোদ্দুর ঝলমল করছে বলে আজকে মানে পরিবেশটা খুব মানে ভালো লাগছে। এবং মন্দিরে হয় পরিবেশটা খুব সুন্দর লাগে, চারিদিকে একটা বেশ একটা ভাইব্রেশন হয়, খুব সুন্দর লাগে মন্দিরে এলে। ত্রিশূল একটা আছে। এখানে তো সেদিনকে এসেও অনেকে চলে যাওয়া যায়, আবার অনেকে এখানে স্টেও করে।
আমরা যেহেতু মুম্বাই থেকে এসেছি ওই জন্য আমরা সেদিকে ছিলাম, দর্শন করে আমরা ফিরে এসেছি। এটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এখানে থাকা এটা আবার গৌতম লেক, মন্দির থেকে একদম কাছেই গৌতম লেক, 114 মিটার। এখানে প্রচুর মাছ রয়েছে। এখানে মাছকে খাওয়ানোর জন্য অনেকে এক ভদ্রমহিলা একটু বিক্রি করছে খাবার, মাছে খাওয়া দেওয়ার জন্য। আমরা কিনে মাছকে খাওয়ালাম। মাছগুলো খুব কিলবিল করছে, প্রচুর মাছ আছে। আমি একটু খাবার কিনে একটু মাছকে দিলাম খাওয়ানোর জন্য। লেকটা বেশ মোটামুটি বড়, ছোট নয়। চারিদিকটাও বেশ ঘেরা, মানে সাজানো গোজানো যেন মনে হয় যেন সুন্দর লাগছে দেখতে। ছোট ছোট মানে বাড়ি টাইপের আছে এখানে চারিদিকটা। মন্দিরটা চারিদিকটা ঘেরা একদম। জলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পাহাড়ের ধারে তো বেশ ভালো লাগছে। প্রচুর মাছ রয়েছে এখানে, প্রচুর মাছ। আর মাছকে খাবার দেওয়া বলে মাছগুলো একদম সামনে এসে কিলবিল কিলবিল করছে। পাহাড়ে ঘেরা চারিদিকটা, বেশ পরিবেশটা বেশ যেমন নৈনিতালের লেকের মতন লাগে, অনেকটা দেখতে লাগছে। কিন্তু লেকটা অতটা বড় নয়, ছোট আছে, পাহাড়ে ঘেরা, বেশ সুন্দর। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রইলাম। গৌতম লেক। চারিদিকটা পাহাড়ে ঘেরা। এবার ওখান থেকে আমরা কুচরাবত কুম্ভতে গেলাম। কুচরাবত কুম্ভ এটা মন্দির থেকে মাত্র 500 মিটার দূর। এখানে অনেকে আবার স্নান করে পুজো দিতে যাচ্ছে, আবার অনেকে এমনি শুধু জল ছিটাচ্ছে। আমি একটুখানি জল স্পর্শ করলাম কুম্ভ থেকে নিয়ে, মাথায় জল দিলাম। চারিদিকটা আবার একটু রেলিং দিয়ে ঘেরা আছে। খুব একটা বড় যে কুণ্ডুটা তা নয়, একটু জল মাথায় দিয়ে আবার আমার হাজবেন্ডের জন্য নিয়ে আসছি হাতে করে একটু জল। অনেকে চান করছে নেবে, আবার আমরা চান করিনি, আমি তো একটুখানি জল স্পর্শ করলাম জাস্ট। এখানে রেলিং দিয়ে ঘেরা, ওই ভেতরে যে রেলিংটা আছে ওটা নাকি গুপ্ত গোদাবরী, ওখানে নাকি আপনা আপনি জল ভরে যায়, জল ভরে যায়। জলটা যে খুব একটা যে পরিষ্কার স্বচ্ছ তা নয়, কিন্তু এরকম জলের কালারটা দেখছি এরকমই। ছোট ছোট চারিদিকটা একটু ছোট ছোট মন্দিরও আছে চারিদিকটা, ছোট কুণ্ডু আর কি। অনেকে এখানে স্নান করে মন্দিরে পুজো দিতে যাচ্ছে না, অনেকে আবার এমনি মাথায় জল স্পর্শ করছে। এখানে তো 12 বছর অন্তর অন্তর নাসিকে হয়, কুম্ভ হয়। এখানে স্নান করছে দেখলাম। চারিদিকে ছোট ছোট মন্দির, ছোট ছোট চারিদিকটা মন্দির রয়েছে। দেবদেবী ঘেরা, ছোট ছোট মন্দিরে করা আছে, ঘেরা আছে। যে বেশি ভিড় হয়েছে তা হয়নি, অল্প কয়েকজনই ছিল। মাত্র ত্রিম্বকেশ্বর থেকে মন্দির থেকে দূরত্ব মাত্র এটা 500 মিটার, কাছেই বলা যায়, একদমই দূর নয়। আজকে আমাদের সারাদিনটা খুব ভালো কাটলো। কুণ্ড দর্শন করলাম, তো লেক দেখলাম, বাবার মন্দিরে গেলাম। সামনে একটুখানি শিবের আছে, একটা মূর্তির মতন আছে এই কুণ্ডুর ঠিক সামনে, দর্শন করলাম বাবাকে দিয়ে। আজকের আমাদের প্রোগ্রাম শেষ হলো।